নমস্কার, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আশা করি সবাই পড়াশোনা করছো। এবং আমার পড়াশোনার ক্ষেত্রে একটাই সাজেশান যে যেখানেই পড়ো না কেন একটু বুঝে পড়াশোনা করো। খুব ইজি সাবজেক্টটা, ফার্মাসি কিন্তু খুব ইজি। ইভেন প্রত্যেকটা মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টই খুব ইজি, জাস্ট সারমর্মটা বুঝে নিতে হবে। দেখো, তথ্য কালেকশন আর সারমর্মটা বুঝে নেওয়া, তথ্য ইনফরমেশান যত কালেকশান করবে তত তোমার জ্ঞান বাড়বে। আর সারমর্মটা বুঝে নিলে তোমার বেস তৈরি হবে। দুটো জিনিস, একটা হচ্ছে বেস তৈরি করা, সেটাকে আবার একটু মডিফাই করে ডেভেলপ করা। ফার্স্ট বেস তৈরি করার জন্য জাস্ট সারমর্মটা বুঝে নিতে হবে। সেকেন্ড হচ্ছে তাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন ইনফরমেশান কালেকশান করা, বিভিন্ন ধরনের বই পড়া, ভোরাসিয়াস রিডার, বিভিন্ন ধরনের তোমার কি বলবো রেফারেন্স বুক পড়া, বিভিন্ন ধরনের রিসার্চ পেপার পড়া, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আশা করি তোমরা তোমাদের ব্যস্ত সময়ের মধ্যেও প্রত্যেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের সুবিধার্থেই কিন্তু আমার ছোট ছোট পদক্ষেপ এবং একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা হয়তো আর কয়েকদিনের মধ্যেই আমরা আরেকটি পদক্ষেপ নেব। সেটা হচ্ছে ফার্মাসি ফর কম্পিটিটিভ এক্সাম, ফার্মাসি স্টাডি ফর কম্পিটিটিভ এক্সাম। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে সেটার জন্য আমরা একটা ইউটিউব সিরিজ আনবো, এবং সেটা খুব ব্রড ইউটিউব সিরিজ। তো সেটা তোমরা চোখ রাখবে, আশা করি প্রত্যেকে উপকৃত হবে। তো আজকে আমাদের একটা ছোট টপিক, সেটা হচ্ছে ড্রাগ অ্যাডভার্স রিয়াকশান। যাকে আমরা ড্রাগ ফর ডি ফর ড্রাগ, অ্যাডভার্স ফর এ, আর ফর এস, অথবা টক্সিসিটি। তাহলে আমাদের আজকে টপিকস কি, যে আমরা এই যে ওষুধের বিভিন্ন টক্সিসিটি তৈরি হয়, ওষুধের বিভিন্ন অ্যাডভার্স মানে কি বাজে রিয়াকশান, ভুল রিয়াকশান তৈরি হয়, সেগুলো বেসিক্যালি কারণ কি সেগুলো আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব। তো আমরা এই ড্রাগ অ্যাডভার্স রিয়াকশান বা ড্রাগ টক্সিসিটির কারণগুলো যদি খোঁজ করি, তাহলে সেই কারণগুলোর পেছনে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি কারণগুলোকে। একটা হচ্ছে কিছু এক্সোজিনাস কজেস, এক্সোজিনাস কজেস অর ফ্যাক্টরস, আর কিছু এন্ডোজিনাস ফ্যাক্টর। কজেস অর ফ্যাক্টরস ব্রডলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এখন এই এক্সোজিনাস ফ্যাক্টর কি কি হতে পারে? সরি, এক্সোজিনাস কথার অর্থ কি? দেখো, এক্সোজিনাস কথার অর্থ হচ্ছে বেসিক্যালি আউট অফ দ্য বডি সিস্টেম, আউট অফ সিস্টেম। আউট অফ সিস্টেম বলতে বেসিক্যালি আউট অফ বডি, অথবা আমরা বলতে পারি সিস্টেম। তাহলে যে সমস্ত কারণগুলো শরীরের বাইরে ঘটে এবং সেই সমস্ত কারণগুলোর জন্য আমাদের শরীরে অ্যাডভার্স রিয়াকশান তৈরি হয় ওষুধের, তাকে আমরা এক্সোজিনাস কজ বলতে পারি। যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট, ধরো কোনো একটা ওষুধ তৈরির সময় কিছু ভুল হয়ে গেল, যাকে আমরা সংক্ষেপে ড্রাগ এরর বলতে পারি। ড্রাগ এরর্স। তাহলে ওষুধ তৈরির সময় কিছু ভুল হয়ে গেল, অ্যাকচুয়ালি এই ভুলটা কিন্তু প্রধানত অ্যাক্সিডেন্টাল, ইচ্ছাকৃত নয়,
ডেন্টাল। মানে আমার ইচ্ছা নেই, বাট আমার অজ্ঞাত মানে আমার না জানার কারণে অথবা অ্যাক্সিডেন্টের কারণে অ্যাক্সিডেন্টাল ভুল হয়ে গেল। কি হতে পারে না, যে আমরা র মেটেরিয়াল, আমরা ড্রাগটা তৈরি করার জন্য যে র মেটেরিয়ালগুলো আনছি বা চুজ করছি, সেখানে ভুল থাকতে পারে। র মেটেরিয়াল হয়তো প্রপারলি চুজ করা হয়নি, র মেটেরিয়ালের হয়তো গুণগত মান সঠিক ছিল না, ভুল গুণগত মান ছিল, র মেটেরিয়ালটা প্রপারলি শোধন করা হয়নি, র মেটেরিয়ালটাকে প্রপারলি প্রসেসিং করা হয়নি, তাহলে র মেটেরিয়াল থেকে ভুল হতে পারে। সেকেন্ড কি হতে পারে, সেকেন্ড হচ্ছে আমরা যে ওষুধটি তৈরি করছি, যে মেশিন ব্যবহার করছি, সেই মেশিনের কোনো কিছু থেকে এরর হতে পারে। ধরো আমি যে মেশিনটা যতক্ষণ চালানো দরকার ততক্ষণ চালাচ্ছি না, সেই মেশিনটার প্রপারলি ক্লিন নয়, সেখান থেকে কন্টামিনেশন ঘটছে। ধরো আমি একটা মেশিনের মধ্যে র মেটেরিয়ালগুলো রেখেছি, তাহলে সে এখানে যদি আগে থেকেই জীবাণু থাকে বা কোনো যদি বিষাক্ত জার্ম থাকে, তাহলে কন্টামিনেশন হবে। তাহলে প্রপারলি কিন্তু আমি অ্যাসেপসিস প্রোটোকল যেটা রয়েছে বা প্রপারলি আমার স্টেরিলাইজেশন প্রোটোকল কিন্তু প্রপারলি হয়নি, অথবা মেশিনটির গায়ে আয়রন জমে গেছে, মেশিনটির গায়ে কি জমে গেছে, আয়রন জমে গেছে। তাহলে আমি যখন এটাকে মুভ করাবো সেখান থেকে বা চার্নিং করব, সেখান থেকে রাস্ট জমে গেছে। তাহলে সেই রাস্টগুলো খসে 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 পড়ে এখানে মিশে যাচ্ছে, অ্যাডমিক্সিং তৈরি হচ্ছে। তাহলে বেসিক্যালি মেশিন বা মেশিনারি থেকে কিন্তু তোমার এরর আসতে পারে, এবং সেই এরর থেকে কিন্তু আমাদের অ্যাডভার্স রিয়াকশান বা টক্সিসিটি তৈরি হতে পারে। তাহলে মেশিনারি। আচ্ছা, এবারে এই মেশিনটাকে বেসিক্যালি দু ধরনের, একটা হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড মেশিন, আরটা হচ্ছে পাওয়ার অপারেটেড মেশিন। পাওয়ার মানে সেটা ইলেকট্রিক্যাল পাওয়ার হতে পারে। তাহলে একটা ম্যানুয়ালি অপারেটেড মেশিন, আরটা হচ্ছে পাওয়ার ড্রিভিন মেশিন। তাহলে যে সমস্ত মেশিনগুলো পাওয়ার ড্রিভিন হোক বা ম্যানুয়ালি অপারেটেড হোক, সেগুলো তো কোনো অপারেটর তাকে অপারেট করছে। তাহলে যে অপারেটর অপারেট করছে তার যদি কোনো ভুল হয়, তাহলে অপারেটর থেকে ভুল হতে পারে। সে জানে না কীভাবে মেশিন ইউজ করতে, সে যা তা ইউজ করছে, তো সেখান থেকে ভুল হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে। তারপর কি ভ্রান্তি হতে পারে কোত্থেকে না, যে প্রসেসটা আমি ব্যবহার করছি সেই প্রসেসটাতে ভুল রয়েছে। যে প্রসেসটা আমি ব্যবহার করছি ড্রাগ তৈরি করার জন্য, সেই প্রসেসে ভুল রয়েছে। তাহলে অপারেশানে ভুল হতে পারে, অপারেটিভ প্রসিডিওরে ভুল হতে পারে কি না। তারপর কি ভুল হতে পারে, তারপর ধরো আমি যে ড্রাগ অ্যাডজানভেন্টস বা অ্যাডিটিভস বা প্রিজারভেটিভস যেগুলো আমরা ব্যবহার করছি, সেই অ্যাডিটিভস মেশানোতে ভুল হয়েছে, তাহলে অ্যাডিটিভসে ভুল হতে পারে। ভুলভাল অ্যাডিটিভস মেশাচ্ছি, সেখান থেকে ভুল হতে পারে। তারপর কি ভুল হতে পারে, না ধরো ড্রাগটা যে আমি তৈরি হওয়ার পর আমি যে তাকে স্টোর করব, তাহলে স্টোরেজে যে কোনো ভুল হতে পারে, সেখান থেকে কিন্তু আমার রিয়াকশান হতে পারে। তাহলে স্টোরেজ, কারণ আমি ধরো কোনো ড্রাগকে আমি একটা প্রপার টেম্পারেচারে স্টোর করব, আমি ধরো কোনো ড্রাগকে আমি একটা ধরো সাপোজ ডিরেক্ট সানলাইটে আমি স্টোর করব না, কারণ ফটোকেমিক্যাল রিয়াকশান ঘটবে। তো সেক্ষেত্রে স্টোরেজে যদি ভুল হয়, তাহলে অ্যাডভার্স রিয়াকশান তৈরি হতে পারে। ট্রান্সপোর্টে ভুল হতে পারে, অ্যাপ্লিকেশানে ভুল হতে পারে। কি হতে পারে, অ্যাপ্লিকেশানে ভুল হতে পারে, তাহলে এইগুলো প্রধানত কিন্তু আমরা জ্ঞানত করি না, আমাদের হয়ে যায় অ্যাক্সিডেন্ট বশত।
যখন কোনো ভুল বাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় অথবা জ্ঞানও তো আমরা করি না, সেই ভুলকে আমরা বলে থাকি এরর। এবং সেই এররের কারণে সেই যে ভুলটা থেকে গেল সেটাকে যদি আমরা কারেকশান না করি বা সেটাকে যদি আমরা বর্জন না করি, তাহলে কিন্তু সেই ভুলটা পরবর্তীকালে কিন্তু আমাদের শরীরে গিয়ে বিভিন্ন অ্যাডভার্স রিয়াকশান ঘটাবে। সেকেন্ড যেটা এক্সোজেনাস কজ হতে পারে সেটা হচ্ছে ড্রাগ অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন মানে কি? ভেজাল মেশানো। আর ভেজাল কখনো কেউ না জেনে মেশায় না, ভেজাল প্রত্যেকেই জেনে মেশায়। তার মানে এটা কিন্তু ডেলিবারেট ভুল, এটা কিন্তু ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে জেনে, আমি জানছি এটা হলে তার কোয়ালিটি কন্ট্রোলটা নষ্ট হবে, তবু আমি কি করছি? ভেজাল মিশিয়ে দিচ্ছি। কেন না? বেশি মুনাফা পাওয়ার জন্য। যেমন ধরো তোমার জিলেটিন, টিনে আমি কি করছি? আমি অলিভ পাউডার মিশিয়ে দিচ্ছি, অলিভ পাউডার মিশিয়ে দিচ্ছি। যেমন আমি চিলিতে, কাঁচা লঙ্কা গুঁড়োতে আমি ধরো ব্রিক পাউডার মিশিয়ে দিচ্ছি, ইটের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। যেমন ধরো হানিতে আমি কি করছি? মোলাসি মিশিয়ে দিচ্ছি, মানে গুড় মিশিয়ে দিচ্ছি। তাহলে এগুলো তো আমি জেনে করছি। এরকম যে কোনো ড্রাগের কম্পোনেন্টে জিলেটিন আমরা ক্যাপসুল এতে সেল হিসাবে ব্যবহার করা হয়। অনেক সময় জিলেটিন আমাদের অ্যান্টি ওবেসিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কারণ জিলেটিন অনেক সময় কি হয় না, জিলেটিন বেসিক্যালি আমরা খেলে পেটের মধ্যে একটা অ্যাডজর্বিং প্রপার্টি, জিলেটিনের জ্বর বলে উঠে, তারপরে পেটটা অনেক থাকে, ভারী থাকে, পেট ভর্তি থাকে, খেতে আর খাওয়ার ইচ্ছে থাকে না। জিলেটিন অনেক সময় আমাদের ড্রাগ তৈরি করতে, জেলি টেলি এগুলোতে করা হয়। আমাদের প্রেশার নিতে, ডেন্টাল প্রেশার নিতে আমাদের ব্যবহার করা হয়। অনেক রয়েছে করছি। নম্বর থ্রি হচ্ছে যে নন অ্যাভেবিলিটি অফ প্রপার ডোজেস অ্যান্ড ডোজেস। ধরো আমার একটা প্যারাসিটামল ট্যাবলেট 650 মিলিগ্রামের একটা প্যারাসিটামল ট্যাবলেট দরকার। আমি সেখানে 5000 মিলিগ্রামের একটা প্যারাসিটামল ট্যাবলেট বড় আমি দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে এত বড় ট্যাবলেট যদি আমি খাই, খেতে তো পারবো না, বাট যদি খাইয়ে দেওয়া হয় তাহলে কী হবে? অ্যাডভার্স রিয়াকশান তৈরি হবে। তাহলে বা আমার প্যারাসিটামল ধরো সাপোজ আমার ধরো ইন্ট্রাভেনাস প্যারাসিটামল আমার দরকার, বাট সেক্ষেত্রে আমার ইন্ট্রাভেনাস প্যারাসিটামল বাজারে নেই। তাহলে আমি প্যারাসিটামল দিয়ে যে আমি টেম্পারেচারটাকে আমি কমাবো, একটু পারেন্টারাল থেরাপি করে র্যাপিড ইমার্জেন্সি
হাইপাথার্মিয়ার ক্ষেত্রে বা হাইপাথার্মিয়া মানে ইমার্জেন্সি জ্বরের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে প্যারাসিটামল আইভি ফর্মুলেশন নেই, তাহলে আমি ওরাল ফর্মুলেশন নিচ্ছি। ওরাল ফর্মুলেশন যত বেশি করে খাবো তত বেশি করে তোমার কী হবে না, তত বেশি করে, কারণ আইভি একবার দিলে তোমার যতটা তাড়াতাড়ি করে অনেকটা কাবু করে দেওয়া যাবে, ওরাল ফর্মুলেশন আমাকে বেশি করে দিতে হবে, এবং বেশি করে ড্রাগ দেওয়া মানে বেশি করে অ্যাডভার্স রিয়াকশান। তার মানে যদি প্রপার ডোজেস প্রপার ফর্মে যদি না পাওয়া যায়, এবং প্রপার ডোজ যেটা নর্মাল প্রপার থেরাপিউটিক ডোজ যেটা নর্মাল ডোজ, সেই ডোজের যদি না পাওয়া যায়, তার থেকে যদি বেশি ডোজের পাওয়া যায়, তার থেকে যদি ভুলভাল ডোজের যদি ওষুধ তৈরি করা হয়, তাহলে সেটা কিন্তু অ্যাডভার্স রিয়াকশান তৈরি করবে। তারপর কি, তারপর হচ্ছে ইউজ আফটার সেলফ লাইফ। যদি ড্রাগটার সেলফ লাইফ এক্সপায়ারি ডেট নষ্ট হয়ে গেছে, তারপরে আমি তাকে ব্যবহার করছি, তাহলে সেটা টক্সিসিটি তৈরি করবে। সো দিজ আর দ্য এক্সোজিনাস ফ্যাক্টর। দেখো এগুলো সবগুলো কিন্তু বডির বাইরে কিন্তু ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বাকি ফ্যাক্টর হলো এন্ডোজিনাস ফ্যাক্টর। এন্ডোজিনাস ফ্যাক্টরের মধ্যে আমি অনেকগুলো ফ্যাক্টর আমি ধরব। ফার্স্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাক্টর, মানে ওষুধের প্রয়োগ। দেখো ওষুধের প্রয়োগের জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশান থাকে যে ওষুধটা আমি কিভাবে প্রয়োগ করব। ধরো কোনো ওষুধ একটা ইঞ্জেকশান ফর্মুলা, সেটা ইন্ট্রাভেনাস শুধুমাত্র দেয়া আছে। আমি যদি সেটাকে ইন্ট্রামাস্কুলার দিয়ে দিই, তাহলে সেটা আমাদের বডিতে কিন্তু অ্যাডভার্স রিয়াকশান করবে। কেন? তার কারণ হচ্ছে যে আমরা যে ওষুধগুলো ইন্ট্রাভেনাস দিই, সেই ওষুধগুলো আমাদের ভেনের যে ভেতরের লেয়ার, এই ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি? এই ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি? টিউনিকা ইন্টিমা। এই ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি? টিউনিকা ইন্টিমা। ভেনের ক্ষেত্রে এই ভেতরের লেয়ারটা প্রচণ্ড বায়োলজিক্যালি সাইলেন্ট। আর দ্যাটস ওয়াই ভেনের মধ্যে আমি যতই ইরিটেটিং ড্রাগ মলিকুল প্রয়োগ করি না কেন, আমাদের কিন্তু খুব একটা জ্বালা ব্যথা বা থ্রম্বোফ্লেবাইটিস মানে ইনফ্লামেশন, তার ফলে থ্রম্বাস ফর্মেশন। ভেনের মধ্যে ইনফ্লামেশনে থ্রম্বাস ফর্মেশন, থ্রম্বোফ্লেবাইটিস বা ইরিটেশন বা জ্বালা ব্যথা এগুলো কিন্তু ঘটে না, এবং তার ফলে ইন্ট্রাভেনাস আমরা ব্যবহার করলে কোনো অসুবিধা হয় না। বাট সেই একই ইরিটেটিং ড্রাগ যদি আমি মাসেলে ব্যবহার করি, ধরো এটা একটা মাসেল, ধরো ডেলটয়েড মাসেল সাপোর্ট, যদি মাসেলে ব্যবহার করি, তাহলে সেই ড্রাগ মলিকুলগুলো কিন্তু মাসেল সেলকে ড্যামেজ করবে, দিয়ে কিন্তু সেখানে মাসেল নেক্রোসিস অথবা মায়োলাইসিস হতে পারে। আর তুমি জানো আমাদের যে সমস্ত স্কেলেটাল মাসেলগুলো, সেগুলো যদি একবার ড্যামেজ হয়ে যায় রিপেয়ার হয় না। আমাদের স্কেলেটাল মাসেল কিন্তু ড্যামেজ হয়ে গেলে রিপেয়ার হয় না। সো দ্যাটস ওয়াই যেটা ইন্ট্রাভেনাস দেওয়ার দরকার,
সেটা যদি অপশান থাকে ইন্ট্রামাস্কুলার ইটস গুড, আর যদি অপশান না থাকে তুমি যদি দাও তাহলে ভুল প্রয়োগের জন্য তোমার কিন্তু ড্রাগ অ্যাডভার্স রিয়াকশান তৈরি করবে। নট অনলি দ্যাট, ধরো সাপোজ কোনো ওষুধ তোমার কিন্তু ভরা পেটে খেতে বলা হয়েছে, ফুল স্টমাকে খেতে বলা হয়েছে, ফুল স্টমাকে খেতে বলা হয়েছে, বা আফটার মিল। আফটার মিলে খেলে কি হবে না, আফটার মিলে খেলে 2 থেকে 3টা সুবিধা রয়েছে। ধরো এই হচ্ছে তোমার স্টমাক, এই হচ্ছে তোমার ডিওডিনাম, নর্মালি জানো স্টমাক এবং ডিওডিনামের পরিবেশ কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। বিশেষ করে স্টমাকে কে রিলিজ হয়, HCl, আর ডিওডিনামে কে আসে, বাইল আসছে, কে আসছে, বাইল আসছে। তাহলে বাইল এটা কিন্তু অ্যাসিডিক, মানে H+ আয়ন এখানে আছে, আর বাইল বেসিক তার মানে OH- আয়ন আছে। বাট যে সমস্ত ওষুধগুলো অ্যাসিড তাকে ড্যামেজ করে দেয়, যে সমস্ত ওষুধগুলো অ্যাসিড ড্যামেজ করে দেয়, সেই সমস্ত ওষুধগুলোকে যদি আমি ভরা পেটে খাই, তাহলে ভরা পেটে কী হলো না, ভরা পেটে যখন আমি খাবার খেলাম তখন এই খাবারটা কিন্তু আমার স্টমাকে এলো, এবং স্টমাকে আসার ফলে আমার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খাবার সঙ্গে মিশে গিয়ে অনেকটা কিন্তু তার স্ট্রেংথ কমে গেল, তার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সেই ক্ষমতা থাকলো না তোমার এইখানটায় কিন্তু যে ওষুধটাকে তোমার কিন্তু ড্যামেজ করা। সেকেন্ড অপশান, যে তুমি যখন এই ওষুধটি খাচ্ছ, সেই ওষুধটি ভরা পেটে যদি খাওয়া হয়, ভরা পেটে কী হয় না, ভরা পেটে কিন্তু পেরিস্টলিসিস বেশি করে বাড়ে, ভরা পেটে কিন্তু পেরিস্টলিসিস বেশি করে বাড়ে। তার ফলে ভরা পেটে যদি তুমি খাও, তাহলে ভরা পেটে সেই ওষুধটি কিন্তু দ্রুত তোমার স্টমাক থেকে ইন্টেস্টাইনে এলো, ইন্টেস্টাইনে এসে ডিসইন্টিগ্রেট হয়ে কিন্তু অ্যাবজর্ব হবে। পেরিস্টলিসিস হওয়া মানে উপর থেকে নিচে নামা, ভরা পেটে কিন্তু পেরিস্টলিসিস বাড়ে, যখন এখানে খাবার আসবে পেরিস্টলিসিস বাড়বে, তাহলে অ্যাবজর্পশনটা মানে ট্রানজিটটা বেশি করে হলো, মোর পেরিস্টলিসিস, তাহলে মোর পেরিস্টলিসিস মানে হচ্ছে মোর ট্রানজিট, তাহলে মোর ট্রানজিট মানে তোমার ওষুধটি কিন্তু এখানে এসে অ্যাবজর্ব হলো। নম্বর থ্রি হচ্ছে যখন তুমি খাবার খাবে তখন অটোমেটিক্যালি তোমার কিন্তু এখানে ব্লাড সাপ্লাই কিন্তু বেশি করে বেড়ে যাবে, যত ব্লাড সাপ্লাই বাড়বে তত বেশি করে কিন্তু অ্যাবজর্পশন হবে ওষুধটি। তাহলে আমি কি দেখলাম না, ওষুধটি হাইড্রোক্লোরিক অ্যাসিডে ড্যামেজ হলো না, ওষুধটি দুটো ট্রানজিট হয়ে সঠিক জায়গায় এসে পৌঁছলো এবং দ্রুত অ্যাবজর্ব হলো। তাহলে তুমি যদি খালি পেটে খেতে তাহলে সেই সুবিধাটা পেতো না, তাহলে যেই ওষুধগুলো খালি পেটে খাওয়ার দরকার নেই সেগুলোকে ভরা পেটে খেতে হবে। আচ্ছা, নম্বর থ্রি হচ্ছে ধরো আমি এখানে আরেকটি লিখছি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ধরো সাপোজ
আমার স্টমাকের বা ইন্টেস্টাইনে, স্টমাক এবং ইন্টেস্টাইনে, বিশেষ করে ইন্টেস্টাইনে যদি এখানে আলসার, ক্যান্সার এগুলো থাকে, তাহলে প্রপারলি অ্যাবজর্ব হবে না। প্রপারলি অ্যাবজর্ব যদি না হয়, তাহলে সেটা আমরা অ্যাডভার্স রিয়াকশান বলবো না, নষ্ট হবে, সেটা নষ্ট হতে পারে। আচ্ছা, অনেক সময় ধরো দুটো ওষুধ, দুটো ওষুধকে যদি একসঙ্গে প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে তারা সিস্টেমিকে কোথায় যাবে? লিভারে যাবে। কোথায় যাবে? লিভারে যাবে। লিভারে গিয়ে তারা কি করবে? মেটাবোলাইজড হবে। কি করবে? মেটাবোলাইজড হবে। বাট দুটো ওষুধ এ এবং বি মেটাবোলাইজড হতে গিয়ে দেখা গেল লিভারে যে আমাদের সাইটোক্রোম সিস্টেম রয়েছে, লিভারে কি রয়েছে? সাইটোক্রোম সিস্টেম, সাইটোক্রোম সিস্টেম। যেমন খুব কমন এক্সাম্পল সাইটোক্রোম P450 সিস্টেম। তো এই যে মেকানিজম রয়েছে, যদি দুটো ওষুধ একত্রে একই সঙ্গে বলে যে আমি আগে মেটাবোলাইজড হব, তুই পরে হবি, এ বলছে বিকে আমি আগে হব, বি বলছে একে আমি আগে হব, তাহলে কি হবে? দুজনের মধ্যে টাসল তৈরি হবে, দুজনের মধ্যে কি হবে? কম্পিটিশান তৈরি হবে। দুজনের মধ্যে কি হবে? তাহলে কম্পিটিশান তৈরি হবে। তাহলে কম্পিটিশান যদি তৈরি হয়, দেখা গেল কম্পিটিশানে লিভারে বিটা আগে মেটাবোলাইজড হয়ে কিন্তু বডির বাইরে বেরিয়ে গেল। বাট এটা যে মেটাবোলাইজড হলো না, এটা যে বেরোলো না, এটা বডির সিস্টেমে অনেকক্ষণ জমে থাকলো, তারপরে সেখান থেকে কিন্তু সাইড এফেক্ট তৈরি হবে। তারপরে দ্যাটস ওয়াই কিন্তু দুটো ওষুধ অনেক সময় একই সঙ্গে খেতে বারণ করা হয়। নট অনলি দ্যাট, দুটো ওষুধ যদি একই সঙ্গে আমি প্রয়োগ করি, তাহলে তারা যদি একে অপরের কম্পিটিটিভ ইনহিবিটর হয়, তাহলে তারা যদি একে অপরের কম্পিটিটিভ ইনহিবিটর, মানে একে অপরের সঙ্গে কম্পিটিশান করছে, যে একে অপরকে বন্ধ করছে। কম্পিটিটিভ ইনহিবিটর ফর অ্যাবজর্পশন, একে অপরকে অ্যাবজর্পশন প্রপারলি হতে দেয় না। একটা বেশি অ্যাবজর্ব হয়, যে বেশি অ্যাবজর্ব হয় সে হয়তো বেশি সাইড এফেক্ট তৈরি করলো। মেটাবলিজম, সার্কুলেশন, আচ্ছা ট্রান্সপোর্ট, মেটাবলিজম অ্যান্ড এলিমিনেশন, এটা সবটা চারটা স্টেপেই কিন্তু একে অপরের সঙ্গে কম্পিটিশান করে একজনের পরিমাণকে বাড়িয়ে দিবে, একজনের পরিমাণকে কমিয়ে দিবে। একজনের পরিমাণকে যদি বেড়ে যায়, তাহলে সে কিন্তু সাইড এফেক্ট তৈরি করবে। তার মানে আমি বলতে চাইছি, যদি দুটো ওষুধ একে অপরের যদি কম্পিটিটিভ ইনহিবিটার হয়, এবং তারা যদি কম্পিটিটিভ ইনহিবিটার ফর অ্যাবজর্পশন যদি হয়, তাহলেও একই সঙ্গে প্রয়োগ করা যাবে না। যদি একে অপরের কম্পিটিটিভ ইনহিবিটরের ফর ট্রান্সপোর্ট হয়, তাহলেও একসঙ্গে প্রয়োগ করা যাবে না। যদি একে অপরের কম্পিটিটিভ ইনহিবিটর ফর মেটাবলিজম হয়, তাহলেও একসঙ্গে প্রয়োগ করা যাবে না। যদি একে অপরের কম্পিটিটিভ ইনহিবিটর ফর এলিমিনেশন হয়, তাহলেও প্রয়োগ করা যাবে না। তার মানে বেসিক্যালি যদি একে অপরের কম্পিটিটিভ ইনহিবিটর হয়, তাহলে কিন্তু দুটো ওষুধকে একই সঙ্গে প্রয়োগ করলে টক্সিসিটি বা সাইড এফেক্ট তৈরি হতে পারে। কিছু ওষুধের ন্যারো থেরাপিউটিক রেঞ্জ আছে। ন্যারো থেরাপিউটিক রেঞ্জ মানে একদম মাইক্রোগ্রাম, ধরো 0.01 মাইক্রোগ্রাম থেকে 0.05 মাইক্রোগ্রাম, তার মানে ভেরি স্মল অ্যামাউন্ট।
ভেরি স্মল অ্যামাউন্ট। তাহলে সেই ভেরি স্মল অ্যামাউন্ট আমি কিন্তু যদি প্রয়োগ না করি, যদি আমি কম প্রয়োগ করি তাহলে তো আলাদা ব্যাপার, বাট যদি বেশি হয়ে যায় সামান্য এত স্মল অ্যামাউন্ট কি আমি মাপতে পারবো? হিউম্যান পারবে? পারবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ন্যারো থেরাপিউটিক রেঞ্জের ক্ষেত্রে স্মলেস্ট অ্যামাউন্ট, এবং যদি সেটা কন্টিনিউয়াস ইনফিউশন হয়, কন্টিনিউয়াস ইনফিউশন অথবা বোলাস হয় কন্টিনিউয়াস, ধরো একটা ওষুধকে আমাদের 0.2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিটে আমাকে বডিতে দিতে হবে। পারবে নাকি? পার মিনিটে তোমাকে 0.2 মাইক্রোগ্রাম করে প্রতি মিনিটে অল্প অল্প করে দিতে হবে, তাহলে সম্ভব নয়। তার জন্য কী আমরা ব্যবহার করি? সিরিঞ্জ পাম্প ব্যবহার করি। তার জন্য আমরা কী ব্যবহার করি? সিরিঞ্জ পাম্প ব্যবহার করি। তাহলে আমার যদি সিরিঞ্জ পাম্প না থাকে তাহলে আমি এই ভুলভাল দেব, বোলাস দিতে পারবো না, ইনফিউজ করতে পারবো না, তাহলে ভুল অ্যাডমিনিস্ট্রেশন হবে, অ্যাপ্লিকেশন হবে, ওষুধ ড্রাগ টক্সিসিটি তৈরি করবে। তাহলে ন্যারো থেরাপিউটিক রেঞ্জের ক্ষেত্রে কিন্তু যদি আমার মেকানিজম এবং মেশিনারি যদি প্রপার না থাকে তাহলে ড্রাগ টক্সিসিটি তৈরি করবে।